আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে ছবিটি আঁকতে চাচ্ছি তা হচ্ছে একটি জবা ফুলের ছবি। জবা ফুল আমরা কমবেশি সবাই দেখেছি, খুব সুন্দর একটি লাল রঙের ফুল হয়। তো এই জবা ফুলটি আসলে আমরা কীভাবে খুব সহজে আঁকতে পারি যাতে যে কোনো বিগিনাররা খুব সহজে এই ছবিটি আঁকতে পারে। তো শুরুতেই আমরা কি করব, একটি ওভাল আঁকবো। এভাবে একটু ওভাল এঁকে ফেললাম। এই ওভালটি আমি প্রথমে খুব হালকা করে এঁকে নিয়েছি যাতে আমরা পরে ইরেজ করলে দাগটা না বসে যায়। এবার এই ওভালটির ঠিক মিডিল থেকে একটু উপরেও নিতে পারি, একটু মিডিলে এমনি একটি পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্ট করে এইখান থেকে আমরা একটি ছোট্ট একটা সার্কেলভাবে এঁকে নিচ্ছি। সার্কেলের একটা অংশ এঁকে ফেললাম। এরপরে এই সার্কেলটা থেকে আমরা একটা কিছু 5টি লাইন টানব। একটি আমি খুব হালকা করে রাখছি লাইনটি যাতে আমরা ইরেজ করতে পারি। 2টি, 3টি, 4টি এবং 5টি। এই 5টি লাইন আমি এঁকে ফেললাম। এই 5টি লাইন আঁকার পরে আমি এখান থেকে প্যাটেলগুলো খুব সুন্দর এঁকে ফেলবো। এখানে যে প্রথম আমি সার্কেলটা এঁকেছিলাম, কার্ভিং লাইনটি করেছিলাম, এটাকে একটু সুন্দর রাউন্ড করে একটু আঁকা বাঁকা ঢেউ খেলিয়ে এভাবে পয়েন্টটি চলে আসবে। এভাবে চলে আসছে। এবার এই যে সাইডটি আছে, এই সাইডটিকে আমরা একটু ঢেউ খেলাই দিব এভাবে ঢেউ খেলবে। এরপরে এখানে আমরা যে দাগ দিয়েছি, এই দাগটিকে আমরা এখান থেকে আবার শুরু করে একটু মাথাটা ঘুরিয়ে নিয়ে একটু ঢেউ খেলিয়ে এখানে চলে আসবে। এভাবে একটু মাথাটা বের করে দিলাম। ঠিক সেম ওয়েতে আমরা এভাবেও এখান থেকে একটু রাউন্ড করে দিচ্ছি দাগটাকে। এইভাবে দাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে তৃতীয় যে দাগটা দিয়েছে, এই দাগটাকে এভাবে সামান্য মাথাটা 2 পাশে করে দিলাম ওয়াই আকৃতির। এটাকে আবার একটু উপরে ঢেউ খেলিয়ে এখানে এসে মিলিয়ে দিচ্ছে। একটু ঢেউ খেলবে, এখানে মিলে যাবে। এভাবে আমরা জবা ফুলটি এঁকে ফেললাম খুব সহজে। এবারে আমরা এখানে যে জবা ফুলের তৃতীয়টা অংশ থাকে, এখানে একটি ফুলের মঞ্জুরি এভাবে করে দিয়ে এখানে 5টি দাগ থাকবে এইভাবে। এরপরে এখানে অসংখ্য রেণু থাকবে। চিকন লাইনগুলো রেখে দিয়ে এখানে কিছু ডট দিয়ে দেবো এভাবে করে আমরা অসংখ্য। এরপরে আমার প্রথম যে দাগগুলো দিয়েছিলাম লাইনগুলো, সেই লাইনগুলো আমরা মুছে ফেলবো। তা না হলে রং করার সময় এক্সট্রা লাইন থাকলে সেগুলো অনেক ডিস্টার্বিং হয়, রং থেকে যায়, ফলে সেখানে আর রং কালার বসতে চায় না, দেখতে খারাপ লাগে। এই জন্য আমরা প্রথমে খুব হালকা করে এঁকে ফেলবো যাতে রঙগুলি কখনো খুব কাগজের উপর দেবে না বসে। আমরা যখন ছবি আঁকবো খুব হালকা করে আঁকবো, এতে করে কাগজের মধ্যে এক্সট্রা দাগ পড়বে না, রং করার সময় একটি খুব সুন্দর আঁকা যাবে। এবারে আমরা কি করবো, একটা ফুলের বৃন্তটি ঠিক এর নিচে বরাবর আমরা একটু দাগ টেনে নিয়ে এভাবে ইউ আকৃতি একটা ইউ শেপ করে ফেলবো। ইউ শেপ থেকে আমরা একটু উপরে এভাবে 3টি ফুলের বৃন্ত আঁকবো এবং এখানে নিচে আরও এবার চিকন ফুলের পাপড়ি থাকবে। এরপরে আমরা পাতা দিতে পারি এখান থেকে। এভাবে আমরা জবা ফুলটি এঁকে ফেললাম। এখন আমরা কালারে যাব। প্রথমে আমাদের প্রয়োজন হবে লাল রং। এই লাল রং দিয়ে আমরা যখন রং করব তখন আমাদের এই যে অংশটুকু আমরা একটু পয়েন্ট করে নিই, এই অংশটুকুকে আমরা সাদা রেখে দেব, বাদ বাকি অংশগুলো লাল করব। কেন সাদা রাখছি? কারণ এখানে আলো যখন পড়বে এই খুব চকচকে উজ্জ্বল লাল রঙের
যে প্যাটেলগুলো এখানে যখন আলো পড়ে, চকচকে সাদা উজ্জ্বল আলো পড়ে, ফলে আমরা এই জায়গাটা সাদা রেখে দিব, বাকি বাকি অংশগুলো আমরা কালার করে ফেলব। এবার কালার করব কীভাবে? প্রথমে আমাদের লাল রং দিয়ে আমরা এই বর্ডারগুলো টেনে নিই। এইভাবে দাগ দিয়ে নিলাম। এরপরে এই বর্ডার থেকে আমি এইভাবে শেড দিয়ে দিচ্ছি। শেডটি এই যে দাগ দিয়েছিলাম প্রথমে হালকা করে, এই দাগের কাছে গিয়ে শেষ হয়ে যাবে দাগটাকে। আমি এখান থেকে পেন্সিল রেখে এখান থেকে পেন্সিলটাকে ছুঁড়ে মারছি এই পর্যন্ত, যার ফলে এখানে ডিপ রং হচ্ছে, এখানে গিয়ে হালকা হয়ে যাচ্ছে। এইভাবে আমি রং করছি। এই জিনিসটা আমরা প্র্যাকটিস করে নেব এবং একটা অন্য জায়গায় তুমি এটা সুন্দর করে ফেলতে পারো। পেন্সিলটাকে এইভাবে রেখে এইভাবে আমরা এই কেন্দ্র বরাবর থ্রো করে দিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমরা এই যে এখান থেকেও কিছু লাল রঙের শেড আমরা এইভাবে দিয়ে দেবো। ছোটো করে দিচ্ছি, বেশি এগুলো যেন বড়ো করে দিয়েছি, এখানে ছোটো করে দিব যেন এই দাগ পর্যন্ত এসে থেমে যায়। আমি খুব দ্রুততার সাথে করছি। এই শেডটি যদি আমরা করতে পারি তাহলে খুব সুন্দর করে অনেকগুলো ফুল আমরা এখান থেকে আঁকতে পারবো। এটা খুব হেল্পফুল একটি টার্ম। পেন্সিলটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটু সুবিধা মতো করে আমি ঘুরিয়ে নিচ্ছি কাগজটাকে। এভাবে আমি এই প্রথম প্যাটার্নটি শেষ করলাম। এরপর দ্বিতীয় আমাদের এখানে যে কাজটি করব আমরা, তা হচ্ছে যে একটু ব্রাউন কালার নিয়ে, এই ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালার দিয়ে একটু যে ঢেউ খেলানোর যে অংশটি আছে, এখানে কিছু কিছু অংশ আমরা ব্রাউন কালার দেবো, কারণ এখানে যখন ছায়া পড়বে, একটু লাল রঙে যখন ছায়া পড়বে তখন ব্রাউনিশ ভাবটা চলে আসে, ডার্ক রেড কালার তৈরি হয়। ফলে এখানে একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। একই প্রক্রিয়ায় এখান থেকে আমরা ডার্ক কালারটি একটু দিয়ে দেব। এরপরে এই ক্রিম কালার নিয়েছি। ক্রিম কালার দিয়ে একটু কিছু কিছু জায়গায় আমি একটু যেখানে হাইলাইটস আলো পড়েছে, একটু ক্রিম কালার দিয়ে দিব। এরপরে আমার প্রয়োজন হবে লাল রঙটি, আবার আমি এবার ডিপ করে কিছু কিছু অংশ ডিপ করে দিয়ে দেবো, যাতে করে একটু হাতটাকে একটু বেশ ডিপ করে কালারগুলো বসিয়ে দিচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ আমি লাল রঙটি খুব বেশি ইউজ করছি যাতে খুব প্রাণবন্ত লালটি আসে। এরপরে আমার কাজ হবে আমি পিঙ্ক কালারটি নেব। এই পিঙ্ক কালারটি আমি এখান থেকে লালের শেষ মাথাটায় যেখানে রঙটি শেষ হয়েছে একটু পিঙ্ক রঙের ইউজ করব, কারণ লাল রং যখন সাদার সাথে মিশে যায় তখন সেটি গোলাপি রঙের পিঙ্ক কালার তৈরি হয়। এই জন্য শেষ মাথাটি আমি পিঙ্ক কালার দিয়ে একটু পিঙ্ক কালারের শেড ইউজ করছি। সাদা অংশটাকে খুব সামান্য রেখে বাদ বাকি অংশগুলোকে আমরা এইভাবে লাল দিলাম। প্রথমে লালের শেড দিয়েছি, পরে ডিপ অংশগুলোকে আমরা একটু ব্রাউন দিয়েছি, এরপরে আবার পিঙ্ক আবার রেডটাকে নিয়ে একটু ডিপ করে দিয়েছি, যেখানে যেখানে হালকা ছিল রং সেখানে একটু ডিপ করে রেড দিয়েছি। এরপরে আমি যে সাদা অংশটি আছে সেখানে পিঙ্ক কালার দিয়ে আবার একটু শেষ মাথাগুলোকে একটু হালকা করে দিয়েছি। এরপর আমি পরের প্যাটেলে যাব। একটু কাগজটাকে ঘুরে নিলাম, এখান থেকে এইভাবে শেষ প্রান্ত থেকে যেখানে সাদা রাখবো সেই পর্যন্ত আমি পেন্সিল দিয়ে এনে ছেড়ে দিচ্ছি। সেম ওয়েতে এখান থেকেও আমি শেষ প্রান্ত থেকে শুরু করব। এরপর আমি আবার ব্রাউনটি নেব। ব্রাউন নিয়ে যেখানে একটু অন্ধকার দিকটি আছে সেখানে ব্রাউন দিয়ে দিচ্ছি। আমি সেম ওয়েতে আমি আবার রেডটি নিয়ে একটু ডিপ করে যেখানে আবার আমি পিঙ্ক নিচ্ছি। পিঙ্ক নিয়ে এই যে লালের শেষ মাথাটা যেখানে লাল রং শেষ হচ্ছে সেখানে আমি পিঙ্ক রঙের শেড দিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু হলুদ রঙটি নেব। হলুদ রং নিয়ে একটু লালের কোথাও কোথাও হলুদ রঙের ব্যবহার করব, কারণ আসলে লাল কোনো সময় একটু হলুদের ভাবটা থাকবে, কারণ সব জায়গায় আলো সমান পড়ে না, সেখানে একটু আলো কম বেশি হলে একটু হলুদের ছোঁয়া দিলে ভালো লাগবে, তাদের লাল রঙটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সেম ওয়েতে আমরা আবার এখান থেকে লাল রঙটি আবার নিচ্ছি। এই যে আমরা শেডটি দিচ্ছি, এই শেডটি তোমরা এখানে দেখে নাও ভালো করে। আমি আসলে এখানে দাগের মধ্যে পয়েন্টটি রেখে এভাবে পেন্সিল ছুঁড়ে মারছি, যাতে শেষ প্রান্ত গিয়ে
ভেনিশ হয়ে যায়। তোমরা একটু কিছুক্ষণ প্র্যাকটিস করলে জিনিসটা তোমাদের আয়ত্তে চলে আসবে। তখন দেখবে আসলে এই জবা ফুলটি এই শেডটি দিয়ে করলে খুবই সুন্দর লাগে দেখতে। তো এটা তোমরা প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করে নিলে আশা করা যায় তোমরা ভালো পারবে। এরপরে আমি ব্রাউন নিচ্ছি আবার। ব্রাউন দিয়ে যেখানে যেখানে ছায়া পড়েছে ছায়া ফেলবো। একটু যেমন ফুলের এই ভিতরের দিকটা একটা ব্রাউনিশ ভাবটা থাকবে, একটু মাথার দিকে একটু ব্রাউনিশ ভাবটা থাকবে। এরপর আমি লাল রঙটি আবার নিচ্ছি। লাল রং দিয়ে একটু যেখানে যেখানে লাল রঙের কম পড়েছে সেখানে আমি একটু বেশি করে লাল রং দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার পিঙ্ক কালারটা নিব, নিয়ে লালের শেষ পাতাগুলো পিঙ্ক দিয়ে দিচ্ছি আবার একটু করে। এরপর হলুদ রঙটি নেব আবার। একটু লালের কোথাও কোথাও হলুদ রঙের ছোঁয়া থাকলে লাল রঙটি অনেক সুন্দর একটি ভাব চলে আসে। আমি হলুদ রঙটি সব জায়গায় ইউজ করছি না, মাঝে মাঝে লালের সাথে একটু করে মিশিয়ে দিলে তখন লালটি অনেক প্রাণবন্ত হয়ে যায়। এখানে কমলা রঙটি একটু কম হয়েছে, আমি একটু ম্যাজেন্টা কালারটি আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টি পাপড়ি শেষ করলাম। এরপর চতুর্থ পাপড়িটি ধরবো, আবার এখান থেকে লাল রঙটি দিয়ে দেবো। তো আমরা ফুলের পাপড়িটি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর ব্রাউন রঙটা নিচ্ছি আবার।
এরপর রেড কালারটি নিয়ে আরও ডিপ করে দিচ্ছি, কিছু যে অংশগুলো আমাদের ডিপ প্রয়োজন একটু ডিপ করে দিচ্ছি একটু। এরপরে আমি পিঙ্ক কালারটি আবার নেব, পিঙ্ক কালারটি লালের শেষ প্রান্তগুলোকে আবার পিঙ্ক করে দিচ্ছি। এরপরে আমার পঞ্চম যে প্যাটেলটি এটি আবার রং করব।
ক্ষুধা লাগছে তোমাকে? এটা সহ্য করবো, ক্ষুধা অবস্থা কি করবো?